খুব খারাপ লাগে যখন একটা মানুষ যাকে তুমি এত ভালোবেসেছিলে, এখনো হয়তো ভালোবাসো, সেই মানুষটা তোমায় অবহেলা করে ছেড়ে দিয়ে চলে গেছে। খুব খারাপ ব্যবহার করেছে তোমার সাথে। তুমি তার জন্য এত কিছু করেছো, কিন্তু সেটার ভ্যালুটা বুঝলো না। এখন তোমার মাথায় সারাক্ষণ এই মানুষটা ঘুরছে, কিন্তু সেই মানুষটা নিজের লাইফে বেশ ভালো আছে। তার কোনো মেসেজও আসে না, সে তোমায় আর পাত্তাই দেয় না। তুমি কিন্তু চাইলে এখান থেকে নিজের সেলফ রেসপেক্টটা বাঁচাতে পারো। তুমি চাইলেই এই মানুষটা তোমাকে ছাড়া রিগ্রেট করবে, পছতাবে। তুমি চাইলেই এই মানুষটা তোমায় মিস করবে। কিন্তু প্রবলেমটা কি জানো তো? আমরা নিজের সাথে লড়তে পারি না, নিজের মনটাকে একটু শক্ত করতে পারি না। আজকে তোমাদের আমি 3টে সাইকোলজিক্যাল স্টেপ বলবো। এই 3টে সাইকোলজিক্যাল স্টেপ যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি কখনোই হারবে না। বিকজ ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। এই 3টে স্টেপ যদি ফলো করতে পারো, তাহলে এই মানুষটা তোমাকে ছাড়া পছতাবে, তোমার ভ্যালুটা বুঝবে, হয়তো তোমাকে মিসও করবে। কিন্তু তারপর তুমি হয়তো এই মানুষটাকে আর অ্যাকসেপ্ট করবে না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো। একটা হাইপ অপশান আছে, পারলে একটু হাইপ করে দিও, এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বেড়ে যাবে। চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে যে 3টে সাইকোলজিক্যাল স্টেপস আমি বলবো তোমাদের, এটা তোমাদের লাইফে সব জায়গায়, সব পরিস্থিতিতেই কাজে দেবে। মানে আমি বলছি রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা তোমার বন্ধুর সাথে হোক, কাজের ক্ষেত্রে হোক, ইভেন তোমার লাভ রিলেশনশিপ। এই 3টে জিনিস না বোঝা খুব দরকার। দেখো, ব্যাপারটা কি বলো তো, তুমি না ততক্ষণ নিজের লাইফে হারবে না যতক্ষণ না তুমি হারটাকে অ্যাকসেপ্ট করছো, তুমি মেনে নিচ্ছ যে আমি হেরে গেছি। তুমি কখনোই হারবে না, তুমি শেষ অবধি লড়তে পারো। এই ক্যাপাবিলিটিটা তোমাকে ঈশ্বর দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে। সেকেন্ড ব্যাপারটা কি জানো তো, আমি যেটা সবসময় বলি এবং আমি নিজের লাইফেও রিয়েলাইজ করেছি, যে ভালোবাসায় পাগল হওয়াটা স্বাভাবিক, অন্ধ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু সব কিছুরই তো একটা লিমিট আছে, তাই না? তুমি যদি চাও একটা মানুষ তোমাকে ভালোবাসুক এবং তোমাকে রেসপেক্ট করুক, তো রেসপেক্ট তো কখনোই চেয়ে পাওয়া যায় না, এটা আর্ন করতে হয়। আর রেসপেক্টটা আসে তোমার ব্যবহারে। তুমি তোমার পার্সোনালিটিটা কিরকম, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো, এই সব জিনিসগুলোতে খুব ম্যাটার করে। আর এই সব কিছুই তুমি করতে পারবে যদি তোমার সেলফ রেসপেক্টটাকে তুমি ধরে রাখতে পারো। তুমি যদি নিজের ভ্যালুটা বোঝো। যদি একটা মানুষ নিজের ভ্যালু না বুঝতে পারে, তাহলে তার ভ্যালুটা অন্য কেউ কি করে বুঝবে? আমাদের গীতায়ও এটাই লেখা আছে না, যে তোমাকে আগে নিজের ভ্যালুটা বুঝতে হবে, তোমাকে আগে নিজেকে, তোমার সেলফ গ্রোথটা ইম্পর্টেন্ট, তোমাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। যে নিজেকে ভালোবাসে না, যে নিজেকে সম্মান দেয় না, যে নিজের এই শরীরের কদর করতে জানে না, সে জীবনে কখনোই সাকসেস পায় না। আজকে তুমি এই মানুষটার জন্য নিজের সব কিছু বেঁচে দিয়েছো, সব কিছু, তুমি আর ভেতর থেকে আর কিছুই নেই। তো এরকম মানুষকে কে ভালোবাসবে? যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, সে ভাবছে যে আমি ভালোই করেছি একে ছেড়ে দিয়ে, ওর তো কিছুই নেই। ও আমাকে দিনে 10টা মেসেজ করতে থাকে, আমি ওকে একটাও রিপ্লাই করি না, তারপরেও আমাকে মেসেজ করে যাচ্ছে। তার মানে কি? ওর কোনো সেলফ রেসপেক্ট নেই, ওর কোনো ইজ্জত নেই, কোনো লজ্জা শরম নেই। কুকুরের মতন আমার পিছনে পালিয়ে আসছে। কুকুরকে দেখবে, কুকুরকে আমরা ধাক্কা দিলেও তোমার পিছন পিছন আসবে। কুকুর প্রাণীটাই এরকম, খুব সুইট একটা প্রাণী, কিন্তু সবাই তার ভ্যালুটা বোঝে না। আর এই দুনিয়াতে বাঁচতে গেলে, কুকুর হয়ে চললে তুমি এগোতে পারবে না। যেখানে তোমার মনে হচ্ছে যে না, এটা ঠিক না, তো না, আমি করব না, ইটস ওকে। এটা ইগোর কোনো ব্যাপার না, অহংকারের কোনো ব্যাপার না, এটা সেলফ রেসপেক্টের ব্যাপার।
তো এবার হচ্ছে প্রথম স্টেপ যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে নয়, তোমার লাইফে যখন তুমি দেখছো যে একটা মানুষ তোমাকে অবহেলা করছে, কন্টিনিউয়াসলি করছে, অনেক সময় কি মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, যদি মিসআন্ডারস্ট্যান্ডিংসও না হয়ে থাকে, এটা ডিরেক্টলিও তোমাকে অবহেলা করছে বা তোমাকে চাইছে না নিজের লাইফে, তুমি তাকে নিয়ে যাই ভাবো না কেন, তুমি তাকে খুব ভালোবাসতে পারো, কিন্তু সে তোমাকে আর চাইছে না নিজের লাইফে, যখন তুমি দেখছো যে আরও চাইছে না, তুমি কথা বলার চেষ্টা করছো, সে কথা বলছে না, তাহলে একটা টাইমের পর গিয়ে তোমাকে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচাতে হবে, নিজের ভ্যালুটা বুঝতে হবে, আর এই মানুষটার সাথে কথা বলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আর কথা বলা বন্ধ করা মানে কি জানো তো, অনেকজন কি করে, কথা বলা বন্ধ করে, আমাকে বলে যে দাদা আমি তো ওকে ওর সাথে একদম কোনো কথা বলি না, হ্যাঁ ব্লক করে দিয়েছি, ওকে কোনো মেসেজ করি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমার তার ইনস্টাতে গেলাম, তার ফেসবুকে গেলাম, তার স্টেটাসগুলো গিয়ে চেক করতে থাকি, দেখতে থাকি সে কি করছে, তার ছবি লাগানো কি লাগিয়ে রেখেছে, এগুলো সব দেখে থাকি, সে নিজের লাইফে কি করছে। এবং আমরা কি করি, বন্ধুদের সাথে, নিজের কাছে বন্ধুদের সাথেও ওকে নিয়ে কথা বলতে থাকি, ওকে কিন্তু নিজের লাইফে আমি বাঁচিয়েই রেখেছি, এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে সে তোমার লাইফে যে সে তোমার থেকে অনেক দূরে চলে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে, সে নিজের লাইফে বেস্ট অনেক ভালোই মানে এনজয় করছে, আর তুমি কি করছো, ওকে নিয়ে নিজের বন্ধুদের সাথে চর্চা করছো, ওকে তুমি তোমার লাইফে বাঁচিয়ে রেখেছো। যতদিন তুমি এটা করবে, এই মানুষটা কখনোই তোমার ভ্যালুটা বুঝবে না, কেন তোমার নেচারে কোনো পরিবর্তন আসছে না, তুমি ওকে মেসেজ করছো, রিপ্লাই করছে না, ও তোমাকে একটা মেসেজ করবে, তুমি এই লম্বা একটা রিপ্লাই করে দেবে ওকে সঙ্গে সঙ্গে, বিকজ ইউ আর সো ডেসপারেট ফর দ্যাট পারসন। তুমি মানুষটাকে ছাড়া তোমার মাথায় আর কিছুই চলছে না, তার মানে কি তুমি নিজেকেই হারিয়ে ফেলেছো, যে নিজেকেই হারিয়ে ফেলেছে, আমার ভেতরে আর আমি নেই, তাহলে আমাকে আর কে ভালোবাসবে, কখনোই কেউই ভালোবাসতে পারবে না। তো তোমাকে এখানে যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ, যে যখন তুমি দেখছো একটা মানুষ তোমাকে চাইছে না, তার পিছনে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দাও। এখানে কোনো ডিসরেসপেক্টের ব্যাপার নেই, ইগোর কোনো ব্যাপার নেই, তুমি চাইছো না, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, কেন আমার নিজস্ব একটা সম্মান আছে, এটাকে বুঝতে হবে। এই মানুষটার সাথে সম্পূর্ণভাবে কথা বলা বা তার লাইফে কি চলছে এবং তাকে নিয়ে নিজের লোকেদের সাথে চর্চা করা, এই পুরো জিনিসটাকে বন্ধ করতে হবে। এই মানুষটা আমার লাইফে এক্সিস্টই করে না, নেই ও আমার লাইফে, ওকে সরিয়ে দাও। সেকেন্ড জিনিস যেটা আমাদের সবার করা উচিত, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমি জানি না কতটা ডিপলি তোমাদের বোঝাতে পারবো, কত ডিটেলে বোঝাতে পারবো। আমরা না মানুষকে অনেক রকমভাবে জাজ করি, ওই তো ভালো চাকরি করে তার মানে ও খুব ভালো মানুষ, ওই তো ওর টাকাটা খুব কম, মাইনে খুব কম পায়, ওই একটু নিচু। আমরা মানুষকে না এরকম আপ অ্যান্ড ডাউন করি, তার ইনকাম দিয়ে, তার স্ট্যাটাস দেখে আমরা মানুষকে জাজ করি, তার সৌন্দর্য দেখে তাকে জাজ করি, আর ওই মেয়েটাকে দেখতে হেভি সুন্দর, ও আর আমাকে কোথায় পাত্তা দেবে, ও স্ট্যান্ডার্ড অনেক হাই, ও আমাকে ছেড়ে দিয়ে গেছে, কি করবো, আমাকে ওর পিছনে যেতেই হবে, বিকজ ওর কাছে তো অনেকজনই আছে, ও অন্য কাউকে পেয়ে যাবে, আমি তো কাউকে পাবো না, তো আমাকে ওর পিছনই যেতে হবে। এই যে নিজেকে ছোট করে অন্যকে উঁচুতে রাখা সৌন্দর্যের জন্যে, দ্যাট ইজ নট রাইট। একটা জিনিস মনে রাখো, আর এটা কোনো ডায়লগ নয়, ওই যে উপরে যিনি বসে আছেন, আমরা সবাই তারই অংশ, আমরা সবাই তারই পার্ট, আমরা সবাই ইকুয়াল, এটাকে মানতেই হবে। আজ নয়তো কাল তুমি এটা বুঝবে যে আমরা সবাই একই স্রোতের পার্ট। ও সুন্দর হলে কি হবে, ওর সৌন্দর্য দেখে কি হবে, ভেতরটা তো ডাউন, সে তোমার তুলনায় অনেক নিচে সেইভাবে দেখতে গেলে, কেন সে ভালোবাসার মানেই বোঝে না, যে ভালোবাসার মানে বোঝে না তার কোনো সৌন্দর্য নেই। তা মানুষকে তার স্ট্যাটাস দেখে, তার টাকা পয়সা দেখে, তার লুকস দেখে তাকে নিজের সাথে কম্পেয়ার করো না, নিজেকে তার সামনে ছোট মনে করো না। প্রবলেমটা কি জানো তো, তুমি নিজেকে ওর সামনে অনেক ছোট মনে করছো, তোমার মনে হচ্ছে ও যে আমাকে ছেড়ে দিয়ে গেছে, ও তো আরো কাউ না কাউকে পেয়ে যাবে, ওর কাছে অনেক অপশনস আছে, বিকজ তাকে দেখতে ভালো, তার কাছে হয়তো টাকা পয়সা আছে, বা কিছু একটা কারণে সে অনেক মেবি অনেক পপুলার, সে পেয়ে যাবে, আমি তো পাবো না,
আমি ওকে ছাড়া কি করে বাঁচবো, আমার কাছে জীবনে আর কে আসবে। মনে রেখো তোমাদের সবাইকে, আমাকে, তোমাকে, আমাদের সবাইকে না, যে উপরে যিনি বসে আছেন না, উনি দেখছেন। ওনার চেয়ে বেশি পাওয়ারফুল আর কেউ নেই, আর উনি তোমার সাথে আছে। উনি তোমার সাথে আছেন, তাহলে তোমার ভয় কিসের? যে গেছে তাকে যেতে দাও, যে গেছে তাকে যেতে দাও, তার পিছন পিছন যেও না। তাকে নিজের থেকে অনেক বড় ভেবো না। তুমি আরও ইকুয়াল, বরঞ্চ তুমি অ্যাজ এ পার্সন ওর থেকে হয়তো অনেক বেটার। তুমি লাইফে আরও অনেক কিছু বেটার পাবে। ও তোমার সাথে যে খারাপ ব্যবহার করে গেছে, ওটাও উনি দেখছে। কর্মা আছে না, কর্মা, কেউ কর্মার থেকে বাঁচতে পারে না। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে, লাইফে কাউকেও নিজের থেকে বড় মনে করবে না স্ট্যাটাসে বা সৌন্দর্যর ওটাকে ধরে। লুকস ম্যাটার করে না, সে যেমনই দেখতে হোক না কেন, যতই সুন্দর হোক না কেন। তুমিও সুন্দর, আর তোমার স্ট্যান্ডার্ডও অনেক হাই। তুমি তাকে নিজের থেকে অনেক উঁচুতে কখনোই রেখো না। যে নিজেকে ভ্যালু দেয় না, তার একটা আলাদা অরা থাকে, তার একটা আলাদা স্টাইল থাকে, যে নিজেকে ভ্যালু দিতে জানে। একটা মানুষকে না আমাদের দেখে ভালো লাগতে পারে, কিন্তু সেই মানুষটার প্রতি ভালোবাসা তার কথাবার্তা, তার বিহেভিয়ার দিয়ে হয়, তার লুকস দিয়ে হয় না। লুকস দিয়ে কিন্তু ভালোবাসাটা হয় না। ভালো লাগতে পারে, আমার লাইকিং হতে পারে, আরে দেখতে খুব সুন্দর, যে একটু কথা বলি, এটা হতে পারে। কিন্তু কথা বলে দেখলাম পুরো ফালতু, তো কী লাভ? তুমি সারা জীবন তার সাথে কাটাতে পারবে না। জীবন চলে এই মন থেকে, এটা দিয়ে নয়। এবার আসছি লাস্ট সাইকোলজিক্যাল স্টেপ, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার লাইফে তুমি যাই চাও না কেন, কখনো সেটার পিছনে পালিও না। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। আমি সবসময় বলি, তুমি যত ডিট্যাচমেন্টে যাবে, তুমি সেটাকে পাবে। যেমন আমি এর আগেও আমি ইউটিউব চ্যানেলস আমি বানিয়েছি, আরও ভিডিওস বানাতাম। আমি একসময় আমি ফিল্ম রিভিউজও করতাম, তো অনেক কিছুই করতাম, তো কিছুই হয়নি। কেন? আমি তখন চাইতাম যাতে আমার ইউটিউব একটু ভালো হোক, লোকেরা আমাকে দেখুক, আমার ক্রিয়েটিভিটি দেখুক, আমার ট্যালেন্টটা দেখুক। এটার জন্য আমি খুব ডেসপারেটলি ভিডিওস বানাতাম, কিছুই হতো না। এই যে চ্যানেলটা আমি খুলেছি, এটা কোনো আশা রেখেই খুলিনি। এই চ্যানেলটা আমি জাস্ট নিজের মনের কথা বলার জন্য খুলেছিলাম। একটা সময় ছিল লাইফে যখন আমি এতটাই ডিপ্রেস হয়ে গেছিলাম, এতটাই ভেঙে গেছিলাম, যে আমার কাছে কথা বলার জন্যে এরকম একটা মানুষ যাকে আমি বলবো অনেক কিছু, আমার কাছে সেরকম কিছু ছিল না। এই একমাত্র এটাই একটা অপশন ছিল, ক্যামেরা অন করে নিজের মনের কথা বলো, বাস। তো আমি সেই মনের কথা বলতাম। কখনো ভাবিনি যে এটা কিছু হবে বা লোকেরা দেখবে, বা আমি যখন ভিডিও বানাতাম এটাই ভেবে বানাতাম যে অনেকজন আমাকে দেখছে, আমার কথা শুনছে, বাস। আমি নিজের মনের কথা বলে যেতাম। আস্তে আস্তে তোমাদের সাথে আমার আলাপ হয়ে গেল, তোমরা এই ফ্যামিলি মেম্বারের পার্ট হয়ে গেলে। তো ব্যাপারটা হচ্ছে ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। তুমি যদি একটা মানুষকে চাও, তাহলে তার থেকে যতটা পারবে ডিস্টেন্স রাখার চেষ্টা করো, তার থেকে দূরে যাও সম্পূর্ণভাবে। প্রথম দুটো স্টেপকে অ্যাপ্লাই করলেই এই থার্ড স্টেপটা হবে, যে সম্পূর্ণভাবে ডিট্যাচমেন্ট। দেয়ার শুড নট বি এনি অ্যাটাচমেন্ট। আমি এই মানুষটা নিয়ে না ভাববো, না এর পাশে যাব, না একে নিয়ে কোনো কথা বলবো। কমপ্লিটলি ক্লোজ, ডেড। দ্যাট পারসন ইজ নট দেয়ার ইন মাই লাইফ। আমার জীবনে এই মানুষটা নেই। আমি ওকে নিয়ে কারোর সাথে কথা বলবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি নিজের লাইফে এগিয়ে যাব। যখনই তুমি ডিট্যাচ হবে না, অটোমেটিকলি অ্যাট্রাকশনটা বাড়তে থাকে। এটা হয়, এটা প্রুভেন। যে কোনো জিনিস তুমি এই জন্য বলা হয়, দেখো গীতায়ও কত সুন্দর করে লেখা আছে, বলো না গীতা পড়লে তুমি নিজের লাইফের সবকিছু পেয়ে যাবে। গীতাতেও লেখা আছে, নিজে কর্ম করে যাও, ফলটার কথা তুমি কিন্তু ভেবো না। তোমার কর্ম হচ্ছে এখন নিজের উপরে ফোকাস করা। আমি নিজের উপরে ফোকাস করতে থাকবো। তুমি যখন নিজের উপরে ফোকাস করবে, অটোমেটিকলি বাকি জিনিসগুলো তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তুমি যত দূরে যাবে, সে তত কাছে আসবে। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। ডিট্যাচমেন্ট খুব ইম্পর্টেন্ট। তুমি নিজের লাইফে যা জিনিসই চাও, ডিট্যাচমেন্ট রাখো। সেটার জন্য খাটো, কিন্তু এটা ভেবে কারণ না ওটা আমার চাই নাহলে আমি মরে যাব, এটা না। আমি কাজ করছি, আমার নিজের কাজের উপরে ভরসা আছে, আমি করে যাচ্ছি, দ্যাটস ইট। তুমি সেটাকে পাবে, হবে।
তোমাকে ডিট্যাচমেন্টে যেতে হবে। ডেসপারেশন থাকলে তুমি পাগলের মতন বিহেভ করবে, তুমি ভুল স্টেপস নিয়ে ফেলবে। তুমি ওকে লম্বা লম্বা এরকম মেসেজ পাঠিয়ে দেবে, কোনো রিপ্লাই পাবে না, আরও ডিমোটিভেট হয়ে যাবে। ডিমোটিভেট হয়ে গিয়ে তোমার পার্সোনালিটিটা আরও ডাউন হয়ে যাবে। তো কোনো মানুষই তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না। হয়তো অন্য কেউ তোমার লাইফে আসতো, কিন্তু তোমার এই রূপটা দেখে সে আর আসবে না। তুমি এতটাই ব্রেকডাউন, তোমার পার্সোনালিটিটা অনেক উইক হয়ে যাবে, তুমি অনেক উইক হয়ে যাবে। আর উইক মানুষকে, কমজোর মানুষকে কেউ পছন্দ করে না, কেউ কমজোর মানুষের সাথে থাকতে চায় না, কেউ নেগেটিভ মানুষের সাথে থাকতে চায় না। তুমি যখন এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছ, তুমি যখন এত নেগেটিভ হয়ে যাচ্ছ, তো তোমার সাথে তোমার বন্ধুরাও বেশিক্ষণ থাকতে হবে না। দূর, ওই এক কথা বলতে থাকবে, এইটা ওইটা, ব্রেকআপ, ছাড় তো ছাড়, ওকে ডাকতে হবে না। কেউ চায় না নেগেটিভ মানুষের সাথে থাকতে। তো ডিট্যাচমেন্টটাকে ফলো করো। প্রথম দুটো স্টেপ ফলো করলে এই 3 নম্বরটা ফলো করা যেতে পারে, সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট। আর লাইফেও তাই, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, কেউ তোমাকে অতটা গুরুত্ব দিচ্ছে না, তুমি তাকে দিও না, তুমি সরে যাও তার লাইফ থেকে। তুমি নিজেকে গুরুত্ব দাও। এটার মধ্যে কোনো খারাপ কিছু নয়, এটা কোনো ইগো বা অহংকার নয়, এটা ভালোবাসা নিজের প্রতি, আর সেটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এই ভিডিওটি তোমাদের হয়তো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো আর ভালো থেকো।